প্রিয়, তুমি না আমায় ভালোবাসো? তাহলে আমায় এভাবে একা করে কেন দিলে? আমার জীবনটা এইভাবে কেন নষ্ট করে দিতেছো? আমায় এইভাবে তিলে তিলে কেন শেষ করে দিতেছো তুমি? তবে এটাই কি তোমার ভালোবাসা? তুমি একটা বারও চিন্তা করলা না যে যে মেয়েটা আমার জন্য এত অসম্মান অবহেলা সহ্য করেছে, তাকে আমি ঠকাতে পারি না। তাকে আমি এইভাবে একা রেখে চলে আসতে পারি না, যে কিনা একসময় বাবা মার আদরের মেয়ে ছিল। সেই মেয়েটা আমার জন্য আজ সবার কাছে খারাপ। তাকে আমি একা রেখে চলে আসতে পারি না। আমি আমার ফ্যামিলির কথা না ভেবে তোমার কথা ভাবি। আর সেই তুমি কিনা তোমার ফ্যামিলির জন্য আমায় ছেড়ে চলে গেলে। রিলেশন করার আগে একবার নয়, হাজারবার ভেবে নিও তোমার পরিবার আদেও মেনে নেবে কিনা। শুধু মনের টানে কাউকে জীবনভর স্বপ্ন দেখিয়ে ভালোবাসা দিয়ে নিজের করে নিয়ে শেষে মাঝপথে এসে ফ্যামিলির দোহাই দিয়ে তাকে ভেঙে ফেলো না। কেউ যদি তোমার জন্য সব ছেড়ে দিতে পারে, তাহলে তোমারও উচিত তার জন্য কিছুটা লড়া, একে অপরের পাশে দাঁড়ানো। আর যদি জানো পরিবার কোনো দিন মেনেই নেবে না, তাহলে দয়া করে কাউকে স্বপ্ন দেখিও না। ভালোবাসা খেলনা নয়, আর ভালোবাসার মানুষ কোনো পরীক্ষার প্রশ্নপত্র নয়। একজন মানুষ যখন ভালোবাসায় ডুবে যায়, তখন তার ভরসার সবচেয়ে বড় জায়গাটা হয় তার সঙ্গী। তাকে মাঝপথে এসে ফ্যামিলির দিকে তাকিয়ে মানসিক রোগী বানিয়ে দিও না। তুমি আমার কথা একটা বারও চিন্তা করলা না। তুমি চিন্তা করলা তোমার ফ্যামিলির কথা, আর তোমার কথা। আমার কথা একটা বারও ভাবলা না। এতটা ভালোবাসা কেন দিছিলা, যখন আমাকে তোমার কাছে রাখতেই পারবে না? তুমি এখন তোমার ফ্যামিলির কথা শুনে আমায় ছেড়ে চলে গেলে। তাহলে আমার সাথে সম্পর্ক যাওয়ার আগে তুমি তোমার ফ্যামিলির কাছে জিজ্ঞেস করে নিতে পারতে। ভালোবাসা মানে দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনের সাহস না থাকলে দয়া করে ভালোবাসিও না। কারণ কিছু সম্পর্ক ভেঙে গেলে মানুষ শুধু কাঁদে না, ভিতর থেকে একেবারে ভেঙে যায়।